एक मिनट आरेकजन আপনারে আসবে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরেণস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা
দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ। সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। হসতি রোদিতি ক্ষণমথ মূর্ছতি। ক্ষণং লুঠতি ধাবতি ক্ষণমথ ক্ষণং নৃত্যতি। ক্ষণং শশিতি মুঞ্চতি ক্ষণমুদার হাহারুতিং। মহাপ্রণয় সিধুনা বিহরতি হ গৌর হরি। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ। তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 134 সংখ্যক শ্লোকে নদিয়া বিহারী শ্রী শ্রীমন মহাপ্রভুর যে অপরূপ সংকীর্তনে উন্মাদনা বা মহাভাবাঢ্য শ্রী শ্রী শচীনন্দনের মহাভাবোত্থ যে সমস্ত বিকার রাজি, এই শ্লোকে তার অদ্ভুত বর্ণনা দিচ্ছেন। ক্ষণং হসতি রোদিতি ক্ষণমথ ক্ষণং মূর্ছতি। কখনো হাসছেন আপন মনে, কখনো ক্রন্দন করছেন, কখনো বা মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন নদিয়ার ধন্য ধরণীতে, কখনো বা লুণ্ঠিত হচ্ছেন, কখনো বা ছুটে যাচ্ছেন, কখনো বা ভাবভরে নৃত্য করছেন, কখনো দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, কখনো হা হা এই প্রকার শব্দ করছেন। আজ মহাভাব সিধু পানে প্রমত্ত শ্রী গৌরহরি ইহ এই নদিয়াতে বিহরতি বিহার করছেন। কি অপরূপ শ্রী শ্রী গৌরলীলা মাধুরী!
চৈতন্য লীলা হয় অমৃতের সিন্ধু, গৌরলীলা অমৃতের পারাবার। কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু, এক বিন্দু গৌরলীলা কর্ণ এবং মনের তৃপ্তি বিধায়ক। এতই এর স্বাদুতা। সরস্বতীপাদ ইতি পূর্ব শ্লোকে বলেছেন, কে কে ওই নদিয়ার পথে নেচে নেচে যায়, তার সোনার নূপুর বাজে পায়। কে যায় ওই সুরধ্বনির তটবে, চরণে সোনার নূপুর রুনুঝুনু করে বাজছে। কে কে ও চলে যায় নটন ছন্দে। কোয়ং পট্টধটি বিরাজিত কোটি দেশ করে কঙ্কণম, যার পরিধানে রয়েছে পট্টবসন। কি মধুর সেই বসনের সুষমা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। কেও করে অপূর্ব কঙ্কন। হারং বক্ষসি, বক্ষ দেশে পুষ্পমালা মণিমালা শোভা পাচ্ছে। মুক্তার দাম। আর কুণ্ডলং শ্রবণয় বিভ্রত পদে নূপুরম, শ্রবণে কুণ্ডল দোলদুল্যমান, চরণে নূপুর বাজছে অবিরাম। ভকতের মন প্রাণকে যেন মাতিয়ে তুলেছে। নিখিল তালগ্রাম স্বরমঞ্ছনা লহরী, যার চরণে এসে শরণ নিয়েছে। মিলল পদতলে তান। আর কি আছে? উদ্ধীকৃত্য নিবদ্ধ কুন্তল ভর প্রৎফুল্ল মল্লীম স্রজম। কেশকলাপ ভ্রমরাভ কুঞ্চিত কেশদামকে যেন কে চূড়াকারে বেঁধে দিয়েছে। মল্লিকা মালতী জাথি জুতি কুসুমে সেই অপূর্ব কেশকলাপ সুসজ্জিত। এমন সুপুরুষ কে? কে ওই সুরধ্বনির তটবে আর চলে যায়, তার সোনার নূপুর বাজে পায়। কি অদ্ভুত বর্ণনা! স্ফুরণের মাঝে পেয়েছেন আরাধ্য দেবতাকে। এই যে গৌরাঙ্গের বিশ্ববিমোহন রূপ, যে রূপে সারা আধ্যাত্মিক জগৎ ভরে আছে। কোথায় আছিল এমন গৌর সুন্দর? কেউ শুনেছেন কি এই রূপের কথা? ওনার রূপে মুগ্ধ কইলা নদিয়া নগর। যারা একবার দেখছেন তাদের নয়ন ঝরো ঝরো, হৃদয় প্রেমে ভরো ভরো। বান্ধিয়া চিকন কেশ দিয়া নানা ফুলে, দেখো দেখো তার কেশের শোভা দেখো। আত্মহারা না হয়ে তুমি থাকতে পারবে না। কেশকলাপকে কি সুন্দর ভাবে বেঁধেছেন।
রঙ্গন মালতী জুথি বান্ধুলি বকুলে। কি অদ্ভুত গৌরাঙ্গের রূপমাধুরী! মধু লোভে মধুকর তাহে কত উড়ে, অরূপ দেখিতে কিংবা প্রাণ রহে ধরে। ওই রূপ দেখলে আর প্রাণ থাকে না দেহে, মনে হয় ওই চরণে পড়ে চিরতরে দাস হয়ে যায়। মণি মুক্তা ঝলমল বুকে, প্রতি অঙ্গে আভরণ বিজুরি চমকে। কোটি বিদ্যুৎ মালা অঙ্গে, কুমকুমে লেপিত অঙ্গ চন্দন মিশাল। চন্দন কুমকুম দিয়ে অঙ্গ যেন চিত্রিত, আজানু লম্বিত ভুজ গলে বনমাল। কি অদ্ভুত বর্ণনা গৌরাঙ্গ রূপে! মন্থর চলন গতি দুদিকে হেলনি, ধীরে ধীরে নটন ছন্দে সুরধ্বনির তীর বেয়ে আর চলে যাচ্ছে। সংকীর্তন রসে বিশ্বকে মাতাতে মাতাতে। গদাধর শ্রীনিবাস আর অদ্বৈত নিতাই স্বয়ং প্রভু, তারা কৃষ্ণ নাম রসে মাতাবে জগৎ করি হরি সংকীর্তন। অপূর্ব নটন মঙ্গল লীলা, চলিতে মধুর নাদে নূপুর বাজে পায়। চরণে নূপুর বাজছে, বলরাম দাসে কয় নিছনি যাই তাই। ধন্য বর্ণনা! যেন গৌরাঙ্গের সেই রূপটিকে মহাজন মূর্তিমান করে দিয়েছেন। সরস্বতীপাদ স্ফুরণের মধ্যে পেয়েছিলেন আরাধ্য দেবতাকে। বলছেন কি, কৃষ্ণ প্রেমন্মত্ত শ্রী শ্রী গৌরচন্দ্র যখন ভুলকে অবতীর্ণ হয়ে আর তাণ্ডব নৃত্য প্রারম্ভ করলেন না, তখন স্বর্গে দেবদুন্দুভি আপনা আপনি বাজতে লাগলো। সারা স্বর্গ জুড়ে দেবদুন্দুভি আপনা আপনি বাজছে। আর গন্ধর্ব প্রধানগণ তারা গান করছেন প্রভুর সেবার নিমিত্ত। তারা গৌরাঙ্গের মহিমা গাইছেন স্বর্গ জুড়ে। সিদ্ধগণ তারা নন্দন কাননের কুসুম বর্ষা করে 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 সারা পৃথিবীকে একদম পুষ্পময় করে তুলেছেন। বড় বড় মুনীন্দ্র যোগীন্দ্র তারা অবিরাম বেদ মন্ত্র উচ্চারণ করে এই নিগম নিগুড় গৌরাঙ্গের অবিরাম স্তুতি করছেন। কি না আশ্চর্য ঘটনা ঘটেছিল গৌরাঙ্গীর অবতারিতে। এইবার বুঝুন, সারা ব্রহ্মাণ্ডকে মত্ত করার মতো অবতার গৌর অবতার। এত আলোড়ন, এত মত্ততা, এত উন্মাদনা, এত প্রেম বৃষ্টি, এত আনন্দ দান কোন অবতারের দ্বারা সম্ভব হয়নি। এই জন্যই মহাজন বলেছেন, সব অবতার সার শিরোমণি
ব্রহ্মার একদিনে বা এক কল্পে যত যত অবতার হয়েছে এবং হবে, গৌরসুন্দর সব অবতার সার শিরোমণি পরম আনন্দ কন্দ। সব অবতারের ভিতরে সার, গৌর অবতার। সার বললেই তো হতো, শিরোমণি, সবার উপরে। কেমন এই অবতার? বললেন আনন্দ কন্দ অবতার। ভজ হুরে ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। নিতাই গৌরাঙ্গের কৃপার উপরে যে বিশ্বাস, শাস্ত্র মহাজন যে কথা বলেছেন তার উপরে যে বিশ্বাস, মহাজন বিশ্বাস করতে বলছেন। ভজ হুরে ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। মহাপ্রভুকে কোনো সাধারণ অবতার বলে মনে করলে হবে না, আর ইদানিং কালের নানা অবতারের সঙ্গে তাকে মিশিয়ে কুশিয়ে এক করলেও চলবে না। কত অবতার, দিন দিন কত অবতার নূতন নূতন আরো হচ্ছেন, আরো হবেন, ঘরে ঘরে অবতার। সেই সব অবতারের সঙ্গে গৌরাঙ্গকে তালে গোলে হরিবোল করলে গন্ডগোলেরই সৃষ্টি হবে। কেন? বললেন অন্য অবতারের কথা ছেড়ে দিন, ব্রহ্মার একদিনে যত অবতার হয়েছে গৌর অবতারের সমকক্ষ কেউই হতে পারেন না। ইদানিং কালের অবতারের কথা ছেড়ে দিন। বেশ, স্বয়ং কৃষ্ণচন্দ্র পর্যন্ত, যিনি স্বয়ং ভগবান, তিনি গৌর রূপে, গৌর নামে, গৌর লীলায় পাগল হয়েছেন, তার প্রমাণ আছে। রাধারানী পর্যন্ত গৌর লীলায় পাগল, গৌর রূপে পাগল। স্বপ্ন বিলাসামৃত তার সাক্ষী। এই জন্য সুদৃঢ় বিশ্বাস, গৌর সুন্দরকে কোন অবতার সঙ্গে তুলনা তো করা নয়, কোন মহাপুরুষের সঙ্গেও গৌরাঙ্গ সুন্দরকে তুলনা করতে পারবেন না আপনি। যে ভারতবর্ষে এই সময়ে এই মহাপুরুষের অবতার হয়েছে, তার ভিতরে চৈতন্য দেবও একজন। সাধারণ বাঙালি আমরা তো এই জানি যে চৈতন্যদেব একজন বাংলার অবতার পুরুষ, মহাপুরুষ। এই জাতীয় সাধারণ ধারণাও বাঙালি যেন পোষণ না করেন। আবার বৈষ্ণবগণ মনে করতে পারেন, যেমন আচার্য রামানুজ, যেমন শঙ্করাচার্যপাদ, যেমন মধ্বাচার্যপাদ, নিম্মার্কাচার্যপাদ, তেমনি গৌরাঙ্গ সুন্দরও কোনো আচার্য বিশেষ। ভক্তির প্রচার করেছেন, প্রেমের প্রচার করেছেন। এই রকম ক্ষুদ্র ধারণাও যেন আমাদের হৃদয়ে স্থান না পায়। এই জন্য মহাজন বলছেন সুদৃঢ় বিশ্বাস করি। গৌরাঙ্গ নিতাইয়ের সম্বন্ধে শাস্ত্রে যে যেভাবে বর্ণিত আছে, সেই কথাগুলিকে সুদৃঢ় বিশ্বাস। গৌরাঙ্গ আমাদের সবকিছু, আমাদের জীবনধন, আমাদের সাধনার সম্পত্তি, আমাদের আগাগোড়া গৌরাঙ্গ। যেন আমরা বলতে পারি যে গৌর নাম অমিয়া ধাম পীরিতি মূরতি দাতা, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। কোথার থেকে কথাগুলি উঠছে? বিশাল অনুভূতি সাগরের অতল তলের থেকে।
তাই কথাগুলির এত মাদকতা, এত প্রভাব। এইভাবে হৃদয়ের সিংহাসনে গৌরাঙ্গকে বসাতে হবে। দশদি সময় গৌর সুন্দর, আমার গৌর ভুবন ভরা। ভুবন জোড়া গৌরাঙ্গ ছাড়া আর কিছুই নাই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাদনাক্ষ মহাভাবময়ী শ্রী রাধার সঙ্গে মিলিত হয়ে তার চরম পরম প্রকাশ এই গৌরাঙ্গ স্বরূপে। এই জন্য মহাজন বললেন, সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি। কৃপা না হলে হবে না। গৌরাঙ্গের কৃপা যাদের উপরে হয়েছে তারাই গৌরাঙ্গকে এইভাবে মানতে পারবেন, গ্রহণ করতে পারবেন। না হলে তো মহাপ্রভুকে একজন মহাপুরুষ বলেই মনে হবে। স্বয়ং শ্রী শ্রী রাধা ভাবকান্তিধারী কৃষ্ণ বলে মনে হবে না, উপাস্য শিরোমণি বলে মনে হবে না। বঞ্চিত হব আমরা, ঠকে যাব। এইভাবে যিনি গৌর মহিমা কীর্তন করে যশস্বী হয়েছেন, যার লেখনী ছাড়া আমরা আজকাল গৌর মহিমা একদমই বলতে পারি না বা জানতে পারি না, সেই গৌর পার্ষদ শিরোমণি শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণের আজ নির্জান দিবস বা তিরোধান দিবস। নিশ্চয়ই আপনাদের মনে আছে, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ যেহ কইল চৈতন্য চরিত। একটি গ্রন্থ, খালি চৈতন্য চরিতামৃতই বিশ্বে যদি থাকে, গৌরীয় সম্প্রদায় বেঁচে থাকবে। সারা গৌরীয় সম্প্রদায়ের সিদ্ধান্তের এবং লীলার তত্ত্ব এবং তথ্য কেউ যদি জানতে চান, মাত্র একটি গ্রন্থ চৈতন্য চরিতামৃত, সব কিছু সেখানে আছে। যেহ কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা। গোবিন্দ লীলা মাখানো গৌর লীলা। কেমন সেই লীলা? শুনিলে গলয়ে শিলা, শিলা গলানো লীলা। তাহে মোর না ডুবিল চিত। সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদির পুণ্য স্মরণ তিথি আজ। এনার জন্মভূমি হচ্ছে নৈহাটি নিকটে গ্রাম ঝামটপুর সুখধাম। ধন্য গৌরমণ্ডল ভূমি, অভিন্ন ব্রজমণ্ডল। সেইখানে কাটোয়ার অনতি দূরে যে ঝামটপুর বলে গ্রাম, সেইখানে পূর্ব নিবাস। সুকবি পণ্ডিত অগ্রগণ্য, সর্বশাস্ত্রে সুনিপুণ, অপার অসীম গুণ। সবে যারে করে ধন্য ধন্য, বলিহারি বলিহারি। চমৎকার! সবাই যাকে ধন্য ধন্য করতেন। নিত্যানন্দ কৃপা করি পাঠাইলা ব্রজপুরী। কৃষ্ণদাস যাও তুমি তোমার নিজ ঠাই। তুমি বৃন্দাবনের লোক, ওইখানে চলে যাও। একটা সুন্দর ঘটনার মধ্যে দিয়ে নিতাই চাঁদের কৃপা আজ্ঞা লাভ করেন তিনি। বৃন্দাবনে আসেন, শ্রী শ্রী রূপ সনাতনের সঙ্গ এবং সেবা ভাগ্য পান। ধীরে ধীরে তার ভিতরে প্রেম ভক্তি এবং জ্ঞান গরিমার অদ্ভুত প্রকাশ ঘটে। কেন? একে নিত্যানন্দ শক্তি, নিতাই চাঁদ আজ্ঞা দিয়ে শক্তি সঞ্চার করে পাঠিয়েছেন। নিত্যানন্দ শক্তি যে কত বরিয়সী তার প্রমাণ ইনি।
একে নিত্যানন্দ শক্তি, নিতাই চাঁদের কৃপা ছাড়া কেউই গৌরলীলা বর্ণন করতে পারেন না। নিত্যানন্দ হচ্ছেন গৌর প্রেমের ভাণ্ডারী, তিনি আজ্ঞা দিয়েছেন। অভাব কি আছে? তাহাতে প্রগাঢ় ভক্তি। সঙ্গটা কার পেয়েছেন? রূপ, সনাতন, রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, তাদের সঙ্গ। এমন সঙ্গ কি আর হয়? তাহে রূপ রঘুনাথ সঙ্গে রাধা কৃষ্ণ লীলা যত, গৌর লীলা অভিমত। গৌরলীলা সম্মত রাধা কৃষ্ণ লীলা। ভাসেন গোসাই এ দুই তরঙ্গে। একবার গৌরলীলায় ডুব দেন, একবার কৃষ্ণ লীলায় ডুব দেন। ডুব দিয়ে ওঠেন নদিয়া লীলায়, আর নদিয়া লীলায় ডুব দিয়ে ওঠেন ব্রজলীলায়। সাঁতার কাটা নিশ্চয়ই। তার যে কৃষ্ণলীলায় আবেশ, আপনারা শ্রী গোবিন্দ লীলামৃত মহাকাব্য অনুশীলনে জানতে পারবেন। 3 অমৃত দিয়েছেন তিনি বিশ্বকে। 1 গোবিন্দ লীলামৃত, 2 কৃষ্ণকর্ণামৃতের সারঙ্গ রঙ্গদা টিকা, 3 শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, তার অমর অবদান। তাহে রূপ রঘুনাথ সঙ্গে রাধা কৃষ্ণ লীলা যত, গৌর লীলা অভিমত। ভাসেন গোসাই এ দুই তরঙ্গে। চৈতন্য চরিতামৃতের উপাদানটা তিনি কার কাছের থেকে পেলেন? পূর্বে রঘুনাথ দাস, গৌর ভক্ত সুপ্রকাশ, তাহা হইতে জানিলা সব তত্ত্ব। তিহ বড় কৃপা করি গোসাইয়ের হাতে ধরি, জানাইলা সকল মহত্ব। নিগম নিগুড় শ্রী শ্রী গৌর সুন্দরের গম্ভীরা লীলা রঘুনাথের কণ্ঠে ছিল। দাস রঘুনাথ যোগ্য পাত্র জেনে কবিরাজের কণ্ঠে ডাকলেন, দিলেন তাকে। এছাড়া শ্রীরূপ শ্রী সনাতন বড় বিজ্ঞ 2 জন, তাদের কাছের থেকে সিদ্ধান্ত শিক্ষা করলেন। ভট্ট যুগ শ্রীজীব গোসাই, ইনি তো কনিষ্ঠ, সবে তারে কৃপা কইলা, সব তত্ত্ব জানাইলা, ত্রিভুবনে যাহা সম নাই। উনি তাদের কাছে জেনে আর যা কিছু পেলেন, নিজে তো আস্বাদন করলেনই, আমাদের জন্য রেখে গেলেন অধরা অমৃত অবশেষ ভাব ফেলালো। সেই সূত্র বৃত্তি করি নিজ গ্রন্থে বিবরি, তাতে হইল চরিতামৃত নাম। সুদয়া করুণা বলে, এমন দয়া কি আর আছে? তিনি যে গৌরলীলা দান করলেন, বিশ্বের লৌকিক দয়ার মতো তার এই দয়া নয়। এই জন্য মহাজন বলছেন, সুদয়া করুণা বলে জগত তারিলা হেলে, নিজ গ্রন্থ সুধা দিয়া দান। কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার, চৈতন্য চরিতামৃতের এক একটি পয়ার যেন ভাবের সমুদ্র। কত কত অর্থ অল্প লোকে বুঝিবারে নারে। খালি বিদ্যা বুদ্ধিতেও বোঝা যায় না, কৃপা চাই, প্রেম ভক্তি চাই। কত কত গ্রন্থের থেকে যে তিনি প্রমাণ চয়ন করলেন, ভাবলে আশ্চর্য হতে হয়। কাব্য নাটক কত, পুরাণাদি শত শত তিনি পড়িলেন বিবিধ প্রকারে। এত গ্রন্থ উনি কবে পড়লেন? শাস্ত্র সিন্ধু মথি কত, চৈতন্য চরিতামৃত, সব আর্ষ গ্রন্থ এবং সমস্ত গোস্বামী গ্রন্থকে মন্থন করে শাস্ত্র সিন্ধু মথি কত, চৈতন্য চরিতামৃত লেখে কবিরাজ কৃষ্ণ দাসে। শাস্ত্রের প্রমাণ সার
সব কথায় কথায় প্রমাণ আর প্রমাণ প্রমাণে ভরা। কি কোনো নিজের কল্পনা আছে নাকি? ভক্তি জগতে কোনো কল্পনা নেই, কোনো অন্ধতা নেই, কোনো ক্ষুদ্রতা নেই। শাস্ত্রের বাণী অনুসরণে প্রশস্ত রাজপথ দিয়ে চলা। ধাবন নিমিল্লবা নেত্রে নস্খলেন নপতে দিহ। শাস্ত্রের প্রমাণসার সবে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে। দেখবেন উনি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্লোকটির আদি লীলায় কি অপূর্ব ব্যাখ্যা করেছে। ভাগবতেও ব্যাখ্যা আছে, কিন্তু সেই ব্যাখ্যাকে সরল বঙ্গভাষায় পয়ারের ভিতরে এনে আর এমনভাবে হৃদয়ঙ্গম করিয়ে দিয়েছেন যে বোঝাতে যেন উনি সিদ্ধহস্ত। শাস্ত্রের প্রমাণসার সবে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে। গ্রন্থ আস্বাদন করি নিজ নিজ মত ছাড়ি, সবে হইলা জগত পাবনে। গ্রন্থ আস্বাদ করাইয়া রাধা দাসী ভাব দিয়া। আবার তার ভিতরে রাধা দাসী ভাব আছে। রাধা দাস্যে প্রতিষ্ঠিত চৈতন্য চরিতামৃত, যা অন্য গ্রন্থে মেলে না। গৌরাঙ্গের লীলাগুণ বর্ণিলেন বৃন্দাবন। বৃন্দাবন দাস ঠাকুর তিনি গৌরাঙ্গের লীলাগুণ বর্ণনা করেছেন। কিছু বাকি ছিল, কিছু অবশেষ ছিল। কি অবশেষ ছিল? অবশেষ যে কিছু রহিল, কবিরাজ কৃষ্ণদাস করিলেন সুপ্রকাশ, জগ মাঝে ব্যাপিত হইল। তো এই চৈতন্য চরিতামৃত আর গোবিন্দ লীলামৃত, একে বাদ দিলে তো আমাদের সাধনাই অপটু হয়ে যায়। এই দুই গ্রন্থ আমাদের কণ্ঠহার, কণ্ঠীর মতো, গৌড়ীয় বৈষ্ণবগণের নিত্য আস্বাদ্য। ব্রজধামে এমন অনেক বৈষ্ণব হয়ে গেছেন, এখনো আছেন। সারা গোবিন্দ লীলামৃত তাদের কণ্ঠে, চৈতন্য চরিতামৃত তাদের কণ্ঠে। ভাবলে আশ্চর্য লাগে। একটি তো কঠিন সংস্কৃত মহাকাব্য, আর আরেকটি বঙ্গভাষায় হলেও সিদ্ধান্তের অপরূপ সন্নিবেশ। কিন্তু মহাজনগণ এই গ্রন্থকে এত ভালোবেসেছিলেন যে গোবিন্দ লীলামৃত এবং চৈতন্য চরিতামৃতকে তারা কণ্ঠে, কণ্ঠীর মতো ধারণ করেছেন। নিত্য আস্বাদন এবং আলোচনা করেছেন। এর দ্বারাই বোঝা যায় শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের মহত্ব। আজ তার এই তিরোধান দিবসে বা নির্জান দিবসে বা সংস্মরণ দিবসে বা তার চরণান্তিকে শ্রদ্ধা সুমনাঞ্জলি অর্পণ দিবসে আমরা এই প্রার্থনায় তার চরণান্তিকে জানাবো, তিনি কৃপা করুন তার কোটি প্রাণ নির্মঞ্চনীয় নিতাই গৌরাঙ্গ চরণার বৃন্দে আমাদিগকে তিনি অহেতুকী ভক্তি দান করুন। তার গ্রন্থাবলীর মর্ম হৃদয়ঙ্গমের শক্তি দিন। শ্রী গুরু বৈষ্ণবের আনুগত্যে যাতে আমরা সেই বিমল ভক্তি মার্গে চলবার ক্ষমতা লাভ করতে পারি, এই কাল কলির দুর্দিনে, এই অপরাধের যুগে তিনি এই কৃপা আমাদের প্রতিবর্ষণ করুন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকে শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই দেওয়া হচ্ছে বিশ্রাম। আজ সময় সংকীর্ণ, আমাদের সূচক কীর্তন আছেন, এই জন্য এইখানেই বিশ্রাম দেওয়া হলো।